আসসালামু আলাইকুম মুসলিম ভাই ও বোনেরা। আমি আক্তারুল হোসেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপি ভর্তা। ভর্তা সবার প্রিয় হয়ে থাকে, এখন শীতের সময় বাঁধাকপি পাওয়া যায়। আমি তেমন ভিডিও তৈরি করার সময় পাই না, অনেক কাজে ব্যস্ত থাকি, তো একটা ভাবলাম আজ ভর্তা রেসিপি শেয়ার করব বাঁধাকপি। তো এখন আমি চলে আসলাম আমার সোলার স্ট্যান্ডে, একটা ফ্রাই প্যান নিয়েছি, দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা আমি হালকা হিট করে নিচ্ছি, দিয়ে দিলাম আস্তা শুকনো মরিচ। আমার মরিচের ঝাল কম, মরিচগুলো ভেজে উঠিয়ে নিব। তো মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। মরিচগুলো উঠানো শেষ, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নিলাম, আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি, এখানে 15 গ্রাম রসুন রয়েছে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো আপনারা ভর্তা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন মরিচ নিয়ে নেবেন। ভর্তা একটু ঝাল না হলে ভালো লাগে না। এখন দিয়ে দিচ্ছি আস্তা কাঁচা জিরা, আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। কাঁচা জিরা দিলে অবশ্যই ভর্তার কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর হয়। আমি এখন পেঁয়াজ রসুনগুলো ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমি ভেজে নিয়েছি ঘি কালার করে। এখন আমি মশলাগুলো উঠিয়ে ঠান্ডা করে নিব। আমি আবার ফ্রাই প্যানটা খালি করে নিব। আমি মশলাগুলো উঠিয়ে ফ্রাই প্যানটা খালি করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি গরম পানি, দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ, তাহলে ভর্তার কালারটা অনেক সুন্দর হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপি, আমি কেটে ধুয়ে রেডি করে নিয়েছিলাম। এখানে 500 গ্রাম মতো বাঁধাকপি রয়েছে। আমি সামান্য আর একটু গরম পানি দিয়ে দিচ্ছি, তাহলে বাঁধাকপিগুলো সিদ্ধ হতে সুবিধা হবে। আমি চুলার হিটটা বাড়িয়ে দিলাম। আমি 3 থেকে 4 মিনিট পরে ফিরে আসবো। এখন ঢেকে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট পরে আমি ফিরে আসলাম। এখন আমি বাঁধাকপিগুলো সিদ্ধ করে ফিরে আসবো। আপনারা পুরো ভিডিও দেখবেন। দেখতে পাচ্ছেন বাঁধাকপিগুলো সিদ্ধ করা হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব। তো আমি টেবিলে চলে আসলাম। আমি এখন ভর্তার উপকরণগুলো রেডি করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনগুলো, যেগুলো আমি ভেজে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলা। এখন আমি ভালো করে মেখে নিব। দেখতে পাচ্ছেন আমি মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ জিরা গুঁড়া, আপনারা কিছু জিরা ভেজে নেবেন। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল, আপনারা যেমন তেল খেতে পছন্দ করেন তেমন নিয়ে নেবেন। এখন আমি হালকা আলতোভাবে মেখে নিব। তো দেখতে পাচ্ছেন আমি আলতোভাবে মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপি। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এখন আমি আলতোভাবে মেখে লবণ টেস্ট করে পরিবেশন করে দেখাবো। তো প্রিয় ভাই বোনেরা, আমার বাঁধাকপি ভর্তা রেডি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বাসাতে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করতে ভুলবেন না। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।